নমস্কার সকলকে এবং হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরুটা কিভাবে কাটালাম আজ সেটাই শেয়ার করব সবার সাথে। গতকাল 1 জানুয়ারি রোজকার মতোই তাড়াহুড়ো করে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠেছি, যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল। আর সারাদিনই মেঘলা, অল্প অল্প রোদ আর সাথে কনকনে হাওয়া ছিল। কয়েকদিন ধরে অনেক ননভেজ খাওয়া হয়েছে, আর এক নাগারে ননভেজ খেলে হজমেরও সমস্যা হয়, তাই বছরের শুরুটাই করেছি শাকসবজি দিয়ে। তবে হাজব্যান্ডের লাঞ্চ বক্সের জন্য ফ্রাইড রাইস আর চিলি সোয়া বানিয়েছিলাম। আর এই প্রথমবার এত সুন্দর করে রাইয়ের শাকটি রান্না করেছি। দেরাদুনে আসার আগে কোনোদিনও রাই শাক খাইনি কলকাতায়, আর কলকাতায় কোথায় পাওয়া যায় সেটাও জানি না, তবে হয়তো শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে, পাহাড়ের দিকে হয়তো পাওয়া যায়। আগেও শাকটা একবার করেছিলাম, তবে খেতে অতটা ভালো হয়নি। আর এর পাতা এত মোটা হয় যে রান্না করার আগে আমি পাতাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে কালো জিরে আর গোটা রসুন ফোড়ন দিয়েছি। আর তারপরে দিয়েছি আলু, বেগুন আর মূলো। আর এখানে সব থেকে যেটা বড় ভুল হয়েছে সেটা হয়েছে মূলো। আগে থেকে যে সিদ্ধ না করে আমি এমনি দিয়ে দিয়েছিলাম। আর এই দেরাদুনের ঠান্ডায় মূলো, গাজর, বিট, বাঁধাকপি এগুলো যদি সিদ্ধ না করে রান্না করা হয় তাহলে এত সময় লাগে আর গ্যাসও পড়ে। তাই শাকটা হতেও আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল শুধুমাত্র এই মূলোর জন্য। তবে খেতে খুবই টেস্টি হয়েছিল। আর তারপর লাঞ্চ সেরে ছেলেকে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম রোদ পোহানোর জন্য। তবে বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে থাকার একদমই পারছিলাম না, এত ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছিল। তাই শেষে ঘরে চলেই আসতে হয়েছিল। তো আপনাদের নিউ ইয়ারটা কেমন কাটলো? আশা করি সকলের ভালো কাটবে নতুন বছর, এবং নতুন বছর সবাই খুব ভালো করে কাটাবেন। এই বলে আজকের এই ব্লগটা শেষ করলাম, আর ফিরবো নতুন ভিডিও নিয়ে, এই জানিয়ে সকলকে বিদায় জানাচ্ছি।